তারপর ও নাম্বারটা দেখো 3b মাইনাস 5c মাইনাস 2a এর উপর কি হোল স্কোয়ার। তো ও নম্বর অঙ্কটা তোমাদের অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। এই অঙ্কটা একটু হার্ড, তবে হার্ড বলতে কোনো কিছু নাই। অঙ্কটা মনোযোগ সহকারে দেখো। তো আমাদের তো সূত্রের নিয়ম কি, এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার যাই থাকুক না কেন, আমাদের দুইটা পদ, এই যে প্লাসের আগে একটা, প্লাসের পর একটা, মাইনাসের আগে একটা, মাইনাসের পর একটা, দুইটা সাইড। আমাদের এখানে পদ কয়টা, একটা, দুইটা, তিনটা পদ। তো আমাদের তো দুইটা পদে করতে হবে বা দুইটা সাইডে করতে হবে, দুইটা সাইড বানাতে হবে। এখন কিভাবে বানাবো দেখো, আমি যদি 3b মাইনাস 5c কে এ ধরি, আর এখানে আছে কি মাইনাস 2a, 2a কে যদি b ধরি, তো সূত্রটা হইল না, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর মাঝখানে তো মাইনাস আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু পড়েছে। এরকম তিনটা চারটা যাই থাকুক না কেন, আমাদের এরকম কিন্তু তৈরি করে নিতে হবে, এ একটা সাইড বি একটা সাইড। তো আমরা যেহেতু তৈরি করে নিয়েছি, আমরা এখন কি করবো, সূত্র ফেলাবো। এটা যেহেতু এ, এই যে দেখো এটা লিখলাম এ, সূত্র অনুসারে কি লাগে, এ স্কোয়ার, সূত্রের মাইনাস, কারণ এটা মাইনাসের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো সূত্র অনুসারে এ স্কোয়ার দিলাম মাইনাস সূত্রের 2, সূত্রের এ প্রয়োজন। এখন এ তো আমরা অলরেডি সিলেক্ট করেছি যে 3b মাইনাস 5c, এটা হচ্ছে এ। বি কোনটা, বি হচ্ছে 2a। ওকে, তারপর সূত্রের প্লাস, সূত্রের বি স্কোয়ার, এখন 2a টা কি বি না, বি এর উপর আমরা কি দিব, স্কোয়ার দিব। ওকে, বি এর উপর কি দিব, স্কোয়ার দিব। দেন এখন কি করব, এখন আমরা আবার দেখতে পারতেছি যে এই যে এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আবার এখানে পড়তেছে। তো সূত্র যদি পড়ে, আমাদের সূত্র অনুসারে কিন্তু করতে হবে অঙ্কগুলো। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, আবার সূত্র অনুসারে ফলাবো। এই যে এ স্কোয়ার, এটা যেহেতু এ, এর উপর স্কোয়ার, তারপর এটা মাইনাসের সূত্র, আমাদের মাইনাস দিতে হবে। সূত্রের 2, সূত্রের এ, এখন এ কোনটা, 3bটা হচ্ছে এ। সূত্রের বি, বি কোনটা, 5cটা না, হ্যাঁ বি। সূত্র অনুসারে প্লাস, এবং বি এর উপর কি লাগে, বি এর উপর স্কোয়ার লাগে। ক্লিয়ার, তোমরা কি বুঝতে পেরেছো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন আমার কাজ এই যে এতটুকু সমান, আমি তো এতটুকু লিখলাম, কারো কি প্রবলেম আছে? তো আমি তো এতটুকু সমান এতটুকু লিখলাম, দেন মাইনাস, এই যে মাইনাস 2 দ্বারা, মনে রাখো মাইনাস 2 দ্বারা একবার 3b কে গুণ করব, 2a কে গুণ করব। তো মাইনাস 2 দ্বারা 3b এবং 2a, দেখো এখানে দেখো মাইনাস 2 গুণ হবে কার সাথে, 3b এর সাথে আর 2a এর সাথে। তো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 ab, abটা কিসের, মাইনাসের। ওকে, তো মাইনাসের 12ab। দেন আবার মাইনাস 2 দ্বারা একবার মাইনাস 5c কে গুণ করা হবে এবং 2a কে গুণ করা হবে। দেখো এখানে দেখো মাইনাস 2 দ্বারা একবার কার সাথে গুণ হবে, মাইনাস 5c এর সাথে গুণ হবে, আরেকবার কার সাথে গুণ হবে, 2 এর সাথে গুণ হবে। তো আমরা এখন ক্যালকুলেশন করি, দেখো আচ্ছা এই যে এতটুকু এখানে ক্যালকুলেশন করি, দেখো প্রথমে 2, 5 এবং 2 গুণ করি, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। দেন লেটার কি আছে, এ এবং সি, আর মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, প্লাস 20ac। ওকে, এই যে প্লাস 20ac, এতটুকু পর্যন্ত করলাম, এই যে এতটুকু পর্যন্ত করলাম। দেন প্লাস, প্লাস দিলাম 2 এর উপর স্কোয়ার, মানে দুইটা 2 গুণ দিলে 4, এবং এর উপর কি স্কোয়ার। এই যে এতটুকু সমান আমি তো লিখলাম। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব, 3b এর উপর স্কোয়ার, মানে 3 দুইবার, দুইটা 3 গুণ করলে 9, b এর উপরও তো স্কোয়ার, b স্কোয়ার দিলাম। দেন এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাস বসালাম। 2, 3 এবং 5 গুণ করব, 3 দুগুণে 6, আর 5 গুণ দিলে কি হবে, 5, 6, 30। দেন আমরা লেটারগুলো গুণ করে দিব, bc প্লাস এই যে এইটা গুণ করব, 5c এর উপর স্কোয়ার, 5 দুইবার, 5 5 25, c অত দুইবার, c স্কোয়ার, মাইনাস 12ab প্লাস 20ac প্লাস 4a স্কোয়ার। এখন এইটাকে তুমি সাজায়ও লিখতে পারো, আবার এইটাকে যদি এভাবে অ্যান্সার দিয়ে দাও, এইটাও রাইট। ওকে, আচ্ছা আমি তোমাদের আরেকবার রিভাইজ দিয়ে দিতেছি। আমি কি করলাম, আমার তো দুইটা সাইড করতে হবে, একটা এ সাইড আর একটা বি সাইড। আচ্ছা, তো এইটাকে এ সাইড করলাম, এটাকে বি সাইড করলাম। এই যে দেখো এটাকে এ সাইড আর একটা বি সাইড করলাম। তো একটাকে যদি এ সাইড করি, দেখো এ, আর এটাকে যদি বি ধরি, বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র।
এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? সূত্র অনুসারে আমাদের ফালাতে হবে। তো সূত্রটা তো আমাদের আগে মুখস্থ করতে হবে। আমরা যদি সূত্রটা ভালোভাবে না মুখস্থ করি তাহলে কি আমরা অঙ্কগুলো বুঝবো না। আচ্ছা, এটা যেহেতু এ, এটা যেহেতু বি, আমরা কি পাচ্ছি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আমরা সূত্র ফলাবো। দেখো, এই যে এইটা তো এ, এই যে এইটা লিখলাম, এটা লিখার পর একটা স্কোয়ার দিতে হবে, এ স্কোয়ার। সূত্র অনুসারে মাইনাস সূত্রের 2 সূত্রের এ। এখন এইটাকে তো আমরা এ ধরেছি অলরেডি, এটা তো লিখবো। দেন সূত্রের বি প্রয়োজন, এই যে বিটা লিখলাম। দেন সূত্র অনুসারে প্লাস লাগে, বি এর উপর স্কোয়ার লাগে। বি আমরা এটা জানি, এর উপর কি দিলাম? স্কোয়ার দিলাম। জাস্ট সূত্র অনুসারে সাজানো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইনের কাজ। থার্ড লাইনে কি হইতেছে? এখন আমরা দেখতেছি যে এই যে এখানে দিয়ে আবার দেখতেছি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে। সূত্র অনুসারে আবার সাজাবো। 3bটা যেহেতু এ, এর উপর স্কোয়ার, -2, 3bটা হচ্ছে এ, 5cটা কি? বি, প্লাস আবার সূত্র অনুসারে বি স্কোয়ার। ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছো। আর এইটা জাস্ট ক্যালকুলেশন করলাম। এই যে -2 দ্বারা একবার 3b কে গুণ করা হবে এবং 2a কে গুণ করা হবে। গুণ করলে কি পাচ্ছি? মাইনাসের 12ab। আবার -2 দ্বারা মাইনাসের 5c কে একবার গুণ করব এবং 2a কে গুণ করব। অ্যান্সারটা পাচ্ছি কি? 20ac। অ্যান্সারটা পাচ্ছি 20ac। তারপর প্লাস 4a স্কোয়ার। তারপর ক্যালকুলেশন করলাম, 3b এর উপর স্কোয়ার মানে দুইটা 3 গুণ দিলে হবে 9, দেন b এর উপর স্কোয়ার। ওকে, দেন এই সবগুলো গুণ করলে অ্যান্সারটা পাচ্ছি -30bc। দেন এটা গুণ করলে 5c এর উপর স্কোয়ার মানে দুইটা 5 25 এবং c স্কোয়ার। দেন এটা যেভাবে আছে এভাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একদম ইজি অঙ্কগুলো। ঠিক আছে? আর এগুলো পরীক্ষায় যে আসবে এমন না, এগুলো জাস্ট আমাদের বেসিকটা স্ট্রং করার জন্য। তারপর আমরা 4 নাম্বারটা করব। ax তারপর মাইনাস by মাইনাস cz। আমাদের বলছে এটা কি করার জন্য? বর্গ করার জন্য। ঠিক আছে? তো আমাদের তো সেম নিয়ম, দুইটা সাইড তৈরি করতে হবে। এখন তোমরা বলো তো, অনেকে কি করবে যে ax রে বানাবে a, by মাইনাস cz কে বানাবে b। তো এইভাবেও করতে পারো, এটাও কিন্তু রাইট। তবে আমি পছন্দ করি যে ax মাইনাস by প্রথম দুইটাকে একটা বানানো। দেন কি আছে? মাইনাস cz, দুইটা সাইড করলাম, অর্থাৎ এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তৈরি হয়ে গেছে। আমরা সূত্র অনুসারে সাজাবো। এই যে যেহেতু এক্স মাইনাস বি ওয়াই, এটাকে এ ধরা হয়েছে, এর উপর কি লাগে? স্কোয়ার। সূত্র অনুসারে মাইনাস, এই যে মাইনাসের সূত্র এইটা। সূত্রের 2, সূত্রের এ প্রয়োজন, এ কি? এ এক্স মাইনাস বি ওয়াই, এটা এ না? সূত্রের বি প্রয়োজন, বি কি? সি জেড, প্লাস সূত্রের সি জেড স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার প্রয়োজন। জাস্ট সূত্র অনুসারে সাজালাম এই লাইনটা। আমি আবারও বলতেছি, এটা তো এ, তো এ দিয়ে স্কোয়ার দিলাম, এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, তারপর সূত্রের এ লিখলাম, সূত্রের বি লিখলাম, প্লাস সূত্রের বি এর উপর স্কোয়ার। দেন আমি দেখতে পারতেছি না, এখানে দিয়ে আরেকটা সূত্র, এই যে এটাকে যদি এ ধরা হয়, এটাকে যদি বি ধরা হয়, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আরেকটা সূত্র পড়েছে। তো এই অনুসারে সাজাবো। এই যে এ স্কোয়ার, সূত্রের মাইনাস, সূত্রের 2, সূত্রের এ, সূত্রের বি কি? এখানে বি ওয়াই না? এই যে বি ওয়াই, প্লাস সূত্রের বি স্কোয়ার। হ্যাঁ, এখানে বি কোনটা? বি হচ্ছে বি ওয়াই, এর উপর আমাদের স্কোয়ার দিতে হবে। এতটুকু পর্যন্ত সূত্র অনুসারে সাজালাম, এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসারে সাজালাম। আচ্ছা, এখন এই যে এইটুকুর গুণ করতে হবে। আমরা বলো তো কি করব? প্রথমে -2, দেন এ এক্স এবং সি জেড গুণ করবো। এখানে গুণটা দেখো, -2 গুণ করব প্রথমে কার সাথে? এ এক্স এর সাথে, এবং সি জেড এর সাথে গুণ করি তো -2, আর লেটার গুলো করে দিব গুণ, এ এস সি এক্স জেড। ঠিক আছে? যে -2 এ এস সি এক্স এবং জেড, আবার -2 মাইনাসের বি ওয়াই এবং সি জেড গুণ হবে। এই যে দেখো, -2, তারপর গুণ হবে মাইনাসের বি ওয়াই, দেন গুণ হবে কি? সি জেড। এই তিনটা একসাথে গুণ হবে। আমরা মাইনাসে মাইনাসে প্লাস করতে পারি। দেন সংখ্যা হিসেবে এখানে কেবল 2ই আছে। তারপর লেটার গুলো গুণ করে দিব, বি সি ওয়াই এবং জেড, বি সি ওয়াই এবং জেড। আচ্ছা, তো প্লাস 2 বি সি ওয়াই এবং জেড গুণ করলাম। তো এতটুকুর কাজ কিন্তু আমাদের শেষ। আমাদের যে ও নাম্বার অঙ্কটা ছিল ওইটার মতোই কিন্তু সেম। ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের কি করতে হবে? এই যে এতটুকু, এই কাজটা বাকি আছে না? হ্যাঁ, সি স্কোয়ার, সি এর জন্য তো স্কোয়ার আছে এবং জেড এর জন্য তো স্কোয়ার আছে। তারপর দেখো, এখানে ক্যালকুলেশন করব, এ এক্স এর উপর স্কোয়ার মানে এ এর জন্য স্কোয়ার আছে, এক্স এর জন্য স্কোয়ার আছে। আচ্ছা, মাইনাস, দেন 2 এ
তারপরে বি গুণ করব, একসাথে সিরিয়াল করতেছি আর কি এক্স ওয়াই। আর তুমি যদি 2ax by লিখে দেবে একসাথে, কোনো প্রবলেম নেই, তোমারটাও কিন্তু হবে। দেন বি এর জন্য স্কোয়ার, ওয়াই এর জন্য কি স্কোয়ার আছে, আর ওইগুলা যেভাবে আছে এভাবে লিখে দিব। কেউ যদি এইটা অ্যান্সার দিয়ে দেই তাহলে এইটাও রাইট হবে, আর কেউ যদি সাজাতে চাই তাহলে সে সাজাতে পারে, সাজানোর পর দরকার নেই, ঠিক আছে? তো তোমরা কি বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও। 2a 6 নম্বর অঙ্কটা একটু হার্ড বাট ইজি। হার্ড বলতে কোনো শব্দ নাই। -5z দেন স্কোয়ার, আমাদের বর্গ বলছে, বর্গ করতে হবে। তো এখানে পদ কয়টা দেখো তো, 1টা 2টা 3টা 4টা পদ। আমাদের এখন এখানে তো 4টা পদ, তো আমি তো জানি যে এ এবং বি দুইটা সাইড, আমাদের দুইটা সাইড তৈরি করতে হবে। আমি যদি এখন এটা করি যে 2a + 3x, এটা একটা সাইড, ঠিক আছে, এটা একটা সাইড করলাম। দেন এই যে মাঝখানে কি আছে মাইনাস, অনেকে কিন্তু এই জায়গায় ভুল করে, আমাদের মাঝখানে মাইনাস আছে, মাইনাস থাকলে একটু সতর্ক থাকতে হবে। দেন আমরা কি করব, এই যে এইটাকে আমরা বি বানাবো না, হ্যাঁ বানাবো। তো 2y দিলাম, এখন এই মাইনাসে প্লাস হবে, +5z। দেখো বুঝতে পারছো কিনা। এখন আমি কি করব দেখো, এইটাকে তো এ বানাইছি, এইটাকে তো বি বানাইছি, তো সূত্র অনুসারে কি a - b হোল স্কয়ারের সূত্র না? হ্যাঁ, আমরা এখন সূত্র অনুসারে যা সাজাবো, যাই থাকুক না কেন। আচ্ছা, তো এটা যেহেতু এ, আমরা সুন্দর করে এটা লিখব, এটা লিখে আমরা স্কয়ার দিব, a স্কয়ার। দেন সূত্রের কি মাইনাস a স্কয়ার মাইনাস সূত্রের 2, সূত্রের এ প্রয়োজন, অলরেডি আমরা এটাকে কি ধরেছি, এ ধরেছি না? তো এইটা আমরা লিখবো, এটা এ। সূত্রের বি, অলরেডি আমরা এটাকে কি বানাইছি, বি বানাইছি। সূত্র অনুসারে আমরা বিটা লিখে দিব, এই যে দেখো লিখলাম। তারপর সূত্রের কি লাগে, প্লাস লাগে না, প্লাস দিলাম। প্লাসের পর আমাদের বি স্কোয়ার প্রয়োজন, তো এটাকে তো আমরা বি বানাইছি, আমরা বি এর উপর এই যে বি লিখলাম, লিখার পর বি এর উপর একটা কি দিব, স্কোয়ার দিব। শেষ, আমাদের কাজ এতটুকুই, সাজানোর কাজ কিন্তু এই লাইনে শেষ। তো এরপরের লাইনে আমরা দেখতে পারতেছি যে এই যে এখানে এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, a + b হোল স্কয়ারের সূত্র, এটা আরেকটা সূত্র। তো সূত্র অনুসারে দেখো আমি লিখতেছি, এই যে a স্কয়ার সূত্রের প্লাস সূত্রের 2, সূত্রের a কোনটা 2a না, এই যে এটা a, সূত্রের b কোনটা 3x না, এই যে b, এটা সূত্র অনুসারে কি লাগে প্লাস। দেন এটা কি b না, এটা b, তো b এর উপর আমাদের কি দিতে হবে, বিটা লিখে একটা স্কয়ার দিতে হবে। ওকে, বি এর উপর একটা স্কোয়ার দিতে হবে। তো আমাদের এতটুকু কাজ কিন্তু শেষ, এতটুকু সমান এতটুকু লিখলাম। দেন আমাদের কি করতে হবে, এই যে দেন আমাদের এতটুকুর কাজ করতে হবে, এতটুকু। তো আমরা একসাথে এতটুকু করব না, আমরা ভেঙে ভেঙে করব, এতটুকু করলে আমাদের ফ্যাস লেগে যাবে। আচ্ছা, -2, মাইনাসের এই যে 2টা যেভাবে আছে সেভাবে লিখলাম। তো আগে আমরা কি করব, এখন আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে এইটা, এই ব্র্যাকেটের ভিতরে এইটা গুণ করব। প্রথমে 2a দ্বারা 2y কে গুণ করব, ঠিক আছে? 2a দ্বারা কাকে গুণ করব, 2y কে। আচ্ছা, এখানে লিখি ব্র্যাকেট 2a দ্বারা 2y কে গুণ করলে কি হবে, 2 দুগুণে 4, a এবং y। আবার 2a দ্বারা 5z কে গুণ করতে হবে, 2a, এই যে দেখো 2a গুণ 5z, 5 দুগুণে 10, a এবং z। হ্যাঁ ঠিক আছে, প্লাস দিব, প্লাস দিয়ে 10az লিখলাম। দেন 2 এর কাজ কিন্তু আমাদের শেষ। আবার 3x দ্বারা 2y কে একবার গুণ করব। তো এখানে দেখো 3x দ্বারা 2y কে গুণ করলে কি হচ্ছে, 3 দুগুণে 6 এবং xy। হ্যাঁ, এই যে 6xy। দেন 3x দ্বারা আবার 5z কে গুণ করব, দেখো 3x দ্বারা 5z কে গুণ করব, 3 5 15, x এবং z গুণ হয়ে যাবে। তো এটাও প্লাসের 15x এবং z। এতটুকু করলাম। তো আমরা এই যে এতটুকুর কাজ দেখো এই যে করলাম এখানে এতটুকুর কাজ। দেন আমরা এখানে দেখতে পারতেছি যে না, আবার একটা সূত্র, 2y কে যদি a ধরি, 5z কে যদি b ধরি, তো a + b হোল স্কয়ারের সূত্র একটা দাঁড়াইলো। তো আমরা এখন এই সূত্র অনুসারে লিখব। আচ্ছা, এখানে লিখতেছি এই লাইনে, যেহেতু জায়গার স্বল্পতা, প্লাস সূত্র অনুসারে a কোনটা 2y না, এর উপর কি লাগে স্কয়ার, এই যে 2y টা হচ্ছে a, এর উপর স্কয়ার দিলাম, সূত্র অনুসারে প্লাস, যেহেতু এটা প্লাসের সূত্র, প্লাস সূত্রের 2, সূত্রের a কোনটা 2y না, হ্যাঁ সূত্রের a। আচ্ছা, এখানে ব্র্যাকেটের প্রয়োজন নাই, a হচ্ছে 2y।
দেন আমরা কি করব বি লিখব সূত্রের বি কোনটা সূত্রের বি হচ্ছে 5z দেন আমাদের সূত্র অনুসারে প্লাস লাগে এবং বি স্কয়ার তো 5z এর উপর আমরা কি দিব স্কয়ার দিব তো এখন আমাদের কাজ কি এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব এই যে দেখো 2a এর উপর স্কয়ার মানে দুইটা টু গুণ দিলে হবে 4a এর উপর স্কয়ার 4a স্কয়ার আর আমরা এখন এতটুকুর জায়গা গুণ করব এতটুকুর জায়গা তো এখানে 2 আছে 3 আছে 2 দুগুণে 4 3 চারা কত 3 চারা হচ্ছে 12 দেন a এবং x গুণ করে দেব লেটার গুলো 12ax প্লাস 3x স্কয়ার দুইটা 3 গুণ দিলে হবে 9 এবং x স্কয়ার করলাম এতটুকু কাজ শেষ এখন আমাদের এতটুকু কাজ করতে হবে এখন -2 দ্বারা সবগুলোকে গুণ করে দিব -2 দ্বারা 4ay কে গুণ করব 4ay এর সামনে মনে মনে প্লাস আছে তো মাইনাসে প্লাসে মাইনাস 4 দুগুণে 8 ay মাইনাসে প্লাসে কি হবে মাইনাসে প্লাসে মাইনাস 10 দুগুণে 20 az দেন মাইনাসে প্লাসে কি মাইনাস 6 দুগুণে 12 xy তারপর মাইনাসে প্লাসে কি মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস 15 দুগুণে 30 আর লেটার গুলো কি x এবং z এতটুকু পর্যন্ত শেষ এখন এইটুকুর ক্যালকুলেশন করব তো প্লাস 2y এর উপর স্কয়ার মানে দুইটা 2 গুণ দিলে হবে 4 এবং y স্কয়ার দেন প্লাস এই যে প্লাসটা দিলাম তো 2 2 এবং 5 গুণ করলে কি হবে 5 দুগুণে 10 10 দুগুণে 20 দেন 20 এর পর কি আছে এখানে 20 এর পর এখানে আছে y এবং z লেটার হিসেবে y এবং z প্লাস 5z এর উপর স্কয়ার তার মানে 5 এর উপর স্কয়ার দুইটা 5 গুণ দিলে হবে 25 আর z এর উপর স্কয়ার তো এটাই হচ্ছে আমাদের অ্যানসার আমাদের সাজানোর দরকার নাই এটাই অ্যানসার আচ্ছা এখন বর্গীয় জ তো এটাকে যদি এ ধরি জাস্ট এ দিয়ে তো আমাদের সূত্র তৈরি হবে না তো আমাদের তো এখন সূত্র তৈরি করতে হবে তো কি করলে সূত্রটা তৈরি হবে দেখো আমরা 1007 কে ভাঙবো 1000 যোগ 7 1000 কি 7 তো এটাকে যদি এখন এ ধরি এটাকে যদি বি ধরি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কিন্তু হয়ে গেল এখন এ কোনটা এখানে তো এ তো 1000 1000 এর উপর স্কয়ার দিব এটাই হচ্ছে অ্যানসার বি কোনটা বি তো আমরা জানি 7 দেন প্লাস সূত্রের বি স্কয়ার আমরা 7 এর উপর কি দিব 7 এর উপর আমরা স্কয়ার দিব ঠিক আছে তারপর 1000 এর উপর স্কয়ার মানে 1000 দুইবার গুণ হলে যা হবে তাই অ্যানসার তো এখানে 3টা শূন্য আবার হবে 3টা শূন্য ঠিক আছে আচ্ছা তারপর এটা গুণ করলে অ্যানসার পাবো 14000 তারপর 7 7 49 সবটা যোগ করলে অ্যানসার পাবো 1014049